হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, বিএনপির সালাউদ্দিন সাহেব উনি একটু বেশি গাদ্দারি শুরু করে দিয়েছে না জনগণের সাথে এবং কি সবার সাথে। যেমন দেখেন, সালাউদ্দিন সাহেবের কণ্ঠটা একটু বেশি উঁচা মনে হচ্ছে, আমাদের বর্তমান সরকারের থেকেও বেশি গলাটা ওর উঁচা মনে হচ্ছে, তারেক রহমানের থেকেও খুব বেশি উঁচা। এত জোর পায় কই থেকে ভাই এর গলার মধ্যে? সে জনগণের অধিকার দেওয়া নিয়ে তার এত জ্বলছে কেন? আর হচ্ছে যে সংবিধান নিয়ে সে এত কথা বলে, এত যুক্তি জানে, এত ব্যাখ্যা জানে। তো সেই ব্যক্তি তো সংবিধান যদি এখন বলতে হয় সংবিধান অনুযায়ী, তো সে থাকার কথা ওই যে শিলং। আপনারা অবশ্যই হয়তো বা জনগণ ভুলে যাননি তার শিলংয়ের সেই রাজকীয় রিসোর্টের কথা। সে যেই রিসোর্টে ছিল রাজকীয় হালে, তো আশা করি সেটার বিস্তারিত সবাই জানান। তারপর আমি কিছু ছবি দিয়ে দিচ্ছি, দেখেন যদি ভুলে যান। এই সেই রিসোর্ট, 2 রুম নিয়ে সে রাজকীয় হলে ছিল। বাংলা টাকা যার ভাড়া ছিল 1 থেকে 1.5 লাখ টাকার উপরে। এই টাকার জোর কই থেকে আসে বুঝছেন? যাই হোক, এখন আসেন, জনগণ প্রায় 70% ভোট বোর্ডে পক্ষে দিয়েছিল এবং কি তারেক রহমানও যখন ভোটের আগে সে নিজেও চেয়েছে বোর্ডকে জয়যুক্ত করতে এবং কি বোর্ডের পক্ষে সে ভোট চেয়েছে। তো সেটা কি আবার মনে হচ্ছে সালাউদ্দিন সাহেব কি তারেক রহমানকে দাম দিচ্ছে না, নাকি আসলে তারা বুঝে কথাগুলো বলেনি? যদি ভাই নাই বুঝো তোমরা, তাহলে ভোটে কেন রাজি হইলা? তাহলে ভোট কেন দেওয়ার জন্য আগ্রহী হইলা? আর এই ভোট কেন চাইলা তোমরা? যদি জনগণের অধিকার নাই দিবা তোমরা জানো আর বুঝো, তাহলে জনগণকে কেন এই ধোঁকা দিচ্ছ? আর জনগণের অধিকার নিয়ে কেন এখন এত সিনেমিনি খেলছ? আর সালাউদ্দিন সাহেব, মানুষকে আমি বলবো যে এত ঘাটাতে যাবেন না। এত ঘাটাইলে মানুষ আসলে বসেও থাকবে না এবং কি আপনাদের ইতিহাস বলতে এবং কি খুলে মেলে ধরতে মানুষের 1 সেকেন্ডও লাগবে না। তো জনগণকে বেশি ঘাটাতে যাবেন না। জনগণের অধিকার জনগণকে দিয়ে দিবেন, সেইটাই ভালো। আর হচ্ছে আপনারা এইটুকু ভুলে যাবেন না যে জনগণের ভোটে আপনারা জয়যুক্ত হননি এবং কি ক্ষমতায় আসেননি। আপনারা তো আসছেন চুরি করে, জোর জবরদস্তি করে। তো চোরের ব্যাপার বড় গলা ভালো না। আর আপনি সংবিধান নিয়ে এই যে এত লাফালাফি, এই যে এত বড় বড় কথা বলেন না এই সংসদের ভিতরে বা কোনো মিডিয়ার সামনে, এত বড় কথা বলেন বা আপনারা এত বড় কথা বলেন, সবার আগে মনে রাখবেন আপনারা চুরি করে ভোটে আসছেন। জনগণের অধিকারে ভোটে আপনারা আসেননি এবং কি জয়যুক্ত হননি। আপোষহীনভাবে আপনারা ভোটে আসেননি, এইটা আপনারা ভুলে যাবেন না। চোরের বাপের বড় গলা, সব জায়গায় বড় গলা দেখানো চলে না। আর এই যে সালাউদ্দিন সাহেব সংসদের বাহিরে হোক ভিতরে হোক বা বিরোধী দলীয় নেতাদেরকে অপমানজনকভাবে কথা বলেন এবং কি জনগণের অধিকারকে এবং কি জুলাইকে অপমানজনকভাবে কথা বলেন, সেইটা তার থেকে কখনোই আশা করা যায় না। সে একজন বড় নেতা হিসাবে এবং কি পুরানো একজন নেতা হিসাবে বিএনপির দলের মধ্যে থাকা, তার থেকে এইসব বাক্য বচন আমরা আশা করিনি। এবং কি সে এই ধরনের আচরণ করবে এবং কি জামায়াতের নেতাদের সাথে, আপনার এনসিপির নেতাদের সাথে সে যে আচরণ করে বা কথা বলে ছোট করে, বা জনগণের অধিকারকে ছোট করে কথা বলে, সেটা তার থেকে বা বিএনপির দল থেকে আমরা কখনোই আশা করি না। আর আশা করি তারা এটা বুঝতে পারবে, মানুষ বলতে ভুল হয়। আর হচ্ছে জামায়াত কি আপনার মনে হয় যে জামায়াত কি আপনাদের মতন পারে না কথা বলতে? পারে, তাদেরও বুদ্ধি বিবেক সবই আছে, কিন্তু তারা পারে না আপনাদের মতন এই অসভ্যতা করতে এবং কি জনগণকে ভুলে যাইতে। তারা জনগণের চিন্তা করে, দেশের চিন্তা করে এবং কি শান্তির চিন্তা করে, সবাইকে নিয়ে চিন্তা করে। আপনাদের মতন বিএনপির নেতাকর্মীরা শুধু তারা নিজেদের চিন্তা করে, তারা জনগণের চিন্তা, দেশের চিন্তা করে না।
আর জামায়াতের এরা ঝামেলায় কেন বাঁধতে চায় না, বাকি আপনাদের মতন বড় ছোট কথা সবাই বলতে পারে, তো বলে না কেন? তারা যথেষ্ট ভদ্র, এই জন্য বলে না। তো সালাউদ্দিন সাহেবের উদ্দেশ্যেই বলি যে আপনার কণ্ঠটা একটু নেচা হইলেই ভালো হয়। আপনার কণ্ঠটা মনে হচ্ছে দিন দিন উঁচুই হচ্ছে, আর সেটা তারেক রহমানকে ছাড়িয়ে যাচ্ছে। তো সেটা মনে হচ্ছে না মূলার থেকে ঢেরা বড় হইলে খুব একটা ভালো। আপনি যদি সংবিধান দেখাইতে হয় আর সংবিধান বুঝাইতে হয়, তাহলে সেই সংবিধান অনুযায়ী জনগণ এখন বলতেই বাধ্য, আর বলছে অলরেডি, যে আপনি শিলংয়ে থাকার কথা সংবিধান অনুযায়ী, আপনি এইখানে না। তো আপনি এইখানে আছেন, ক্ষমতায় আছেন, ক্ষমতার অপব্যবহার না করে সদ্ব্যবহার করুন। জনগণের অধিকারের উপরে কোনো জুলুম খাটাতে যাবেন না, গাদ্দারি করতে যাবেন না। আর হচ্ছে সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন, কারণ আল্লাহ দিয়েও দেখে নিয়েও দেখে, দিয়েছে তো নিতে কতক্ষণ। আর জনগণের ভোটে যদি কোনো ক্ষমতা না আসে, কোনো দল ক্ষমতায় না আসে, সেই ক্ষমতা টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে যায়। এই জন্য মাথা নাড়াচাড়া করার আগে আর গলা উঁচা করে কথা বলার আগে চিন্তা করবেন যে আপনারা কিন্তু চুরি করে আসছেন। চোরের বাপের বড় গলা ভালো না। বিএনপির অবস্থা হয়েছে এরকম, তারা একদম হুবাহুব একদম আওয়ামী লীগ দেখিয়ে দেওয়া যাওয়া সেই ক্ষমতার রাজনীতি শুরু করে দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের থেকে তারা শিখে রেখেছে। তারা মনে হচ্ছে যেন সে আরেকটা আওয়ামী লীগই এসে আমাদের দেশ পরিচালনা করছে, এবং কি সেই ফ্যাসিস্ট লোকগুলোই আবার দেশে ঘোরাফেরা করছে। অর্থাৎ পার্থক্য খুঁজে পাচ্ছি না। আপনারা জেনে বুঝেই হাবুডের পক্ষে ছিলেন, এবং কি জেনে বুঝেই আপনারা ক্ষমতায় আসছেন, সেটা বানচাল করার চেষ্টা করবেন না। নিজেদের মতন সংবিধান তৈরি করতে চেষ্টা করবেন না। জনগণের অধিকার নিয়ে সিনেমিনি খেলবেন না। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন, এবং কি জনগণের অধিকার দেওয়ার চেষ্টা করুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আজাদি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।